এটা আপনার নিজের জীবনের জন্য বলছি, এটা একটু ট্রায়াল নিয়ে দেখবেন। আপনার জীবনে যদি সুখ আর দুঃখ খুব তাড়াতাড়ি করে আসতে থাকে, এই সুখ, এই দুঃখ, এই সুখ, এই দুঃখ, এই সুখ, এই দুঃখ, মানে ক্ষণে তুষ্টম, ক্ষণে তুষ্টম, এই সুখ, এই দুঃখ, বুঝতে হয় আপনি এখন ঈশ্বরের দিকে জোর গতিতে এগোচ্ছেন। সুখ দুঃখ যদি খুব তাড়াতাড়ি করে আসে, খুব লম্বা সময় ধরে যদি থাকে, সুখ চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে, দুঃখ চলছে তো চলছে, চলছে, কিছুদিনের জন্য সুখ এলো, দিয়ে আবার দুঃখ চলছে তো চলছে, তখন বুঝতে হয় আপনার এখন ঈশ্বরের দিকে এগোতে সময় লাগবে। দুটোতেই যদি আপনার সুখ চলছে খুব ভালো, বুঝবেন যে আপনার এখন আটকে আছে। দুঃখ যদি অনেক থেকে থাকে, বুঝবেন আপনার আটকে আছে। যারা ঈশ্বরের দিকে এগোচ্ছেন তাদের সুখ দুঃখ ঢবির মতো ধুমধাম 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 ওপর নিচু করতে থাকে। কিন্তু দুটোতেই কি হচ্ছে, পুণ্য কর্মের যে ফল উদয় হচ্ছে সুখ দিচ্ছে, পাপ কর্মের ফল উদয় হচ্ছে দুঃখ দিচ্ছে। যারা ঈশ্বরের দিকে এগোচ্ছেন তাদের চটপট এগুলো সারছে, কারণ কর্ম সব ফুরিয়ে দিতে হবে, কর্ম সব ফুরিয়ে দিতে হবে, ভালো মন্দ দুটোই ফুরিয়ে দিতে হবে। বিচার করে দেখবেন আপনার জীবনে টানা সুখ থাকছে কি, তাহলে বুঝবেন আটকে আছেন। টানা দুঃখ আছে কি, বুঝবেন আটকে আছেন।